হ্যালো বন্ধুরা, যারা এসএসসি পাস করেছো তোমাদের জন্য রয়েছে সুখবর। তুমি যদি এসএসসি পাস করে থাকো এবং শারীরিকভাবে ফিট হও, তাহলে এই জুন মাসেই হতে পারো বাংলাদেশের একজন গর্বিত সৈনিক। বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে বছরে দুইবার সার্কুলার হয়ে থাকে, একটি হয়ে থাকে ডিসেম্বর মাসে আর একটি জুন মাসে। আর এই জুন মাসেই হতে যাচ্ছে বিভিন্ন বাহিনীতে বড় বড় সার্কুলার। আর এই ভিডিওতে তুলে ধরবো তার বিস্তারিত। সুতরাং তোমাদের যাদের লক্ষ্য হলো ডিফেন্সে চাকরি করে দেশ সেবা করা, তারা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের ডিফেন্স সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। তোমরা যারা এসএসসিতে জিপিএ 2 পেয়েছো এবং যাদের বয়স 17 থেকে 22 বছর, তোমরা আবেদন করতে পারবে সেনা নৌ ও বিমান বাহিনীতে এমওডিসি পদে। আর যারা এসএসসিতে জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছো বা তার চেয়ে বেশি পেয়েছো, তোমরা আবেদন করতে পারবে সেনা নৌ ও বিমান বাহিনীতে সৈনিক পদে ও এমওডিসি পদে। এছাড়া বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে, বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পদে, কারারক্ষী ও কোস্ট গার্ডে। সো তুমি যদি সরকারি চাকরি নামক সোনার হরিণটি নিশ্চিত করতে চাও, তবে এখন থেকেই পুরোদমে প্রস্তুতি নিতে থাকো। কিন্তু এই প্রস্তুতি তুমি কিভাবে নেবে, চলো জেনে নেওয়া যাক। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। প্রথমত, তুমি মাঠে যেতে ও আবেদন করতে যে সকল কাগজপত্রের প্রয়োজন হয় সেগুলো গুছিয়ে রাখবে, যেমন সদ্য তোলা সত্যায়িত ছবি, সার্টিফিকেট, অভিভাবকের সম্মতিপত্র ইত্যাদি। দ্বিতীয়ত, লিখিত পরীক্ষায় ভালো করার জন্য বিভিন্ন বাহিনী সম্পর্কে কিছু জেনারেল নলেজ আয়ত্ত করতে হবে, যেমন কোন বাহিনীর প্রধান কে, কোন বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বীরশ্রেষ্ঠ ও বাংলাদেশ সম্পর্কে কিছু জেনারেল নলেজ। তৃতীয়ত, নিজের শরীরকে ফিট রাখা, যেমন প্রতিদিন ভোরে উঠে 3 থেকে 5 কিলোমিটার দৌড়ানো, পুশ আপ দেওয়া, লং জাম্প, হাই জাম্প, বেইলি এবং সাঁতার কাটা ইত্যাদি। চতুর্থত, যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের কিছু টাকা জমিয়ে রাখা, যাতে করে বিভিন্ন সার্কুলারের আবেদন ও মাঠে গিয়ে থেকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। পঞ্চমত, সবচেয়ে সিক্রেট যে বিষয়টা, তোমাদের মধ্যে অনেকেরই পায়ের নখে কুনি থাকে, নাকে পলিপাস থাকে এবং রক্তে হেপাটাইটিস বি পজিটিভ থাকে। তারা ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে এগুলো ঠিক করে নেবে, কেননা এই সমস্যাগুলো থাকলে তোমার কখনোই ডিফেন্সে চাকরি হবে না, কিন্তু এই সমস্যাগুলো চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। তাই মাঠে যাওয়ার আগেই তুমি এই সমস্যাগুলো যাদের আছে তারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিক করে নেবে। ভিডিওটি আর লম্বা করব না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও ডিফেন্স সম্পর্কিত তথ্যবহুল ভিডিও পেতে আমাদের ডিফেন্স ফ্যাক্টস চ্যানেলটির সাথেই থাকো।